আগের ভিডিওতে দেখিয়েছিলাম খুব সহজ পদ্ধতিতে বাড়িতে কিভাবে ফুচকা তৈরি করবেন। তো ফুচকা তৈরি করে এবারে খাওয়ার জন্য ফুচকা একটা টক জল তৈরি করতে হবে, আলু মাখতে হবে। সেই ফুচকা খাওয়ার জন্য কিভাবে টক জলটা তৈরি করবেন আর আলু কিভাবে মাখবেন সেই পদ্ধতিটাই আজকে নিয়ে চলে এসেছি এই ভিডিওতে। হ্যালো বন্ধুরা, কুকিং ইনস্টিটিউট বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। প্রথমে আমি একটা মশলা তৈরি করব। এখানে নিয়েছি 4 চামচের 5 চামচ ধনে আর এখানে আছে 4 চামচের 5 চামচ জিরে, আর নিয়েছি 8টা শুকনো লঙ্কা। এগুলোকে সব শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। যে ভেজে নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। একদম পাউডার হবে না, একটু দানা দানা ভাব থাকবে, এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি। আমি মশলাটা একটু বেশি করে নিয়েছি। আর এখানে আমি অল্প একটু টক জল তেঁতুল নিয়েছি। তেঁতুলটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি। এবারে কিছুক্ষণ বাদে এই তেঁতুলটাকে একটু হাত দিয়ে কচলে নিয়ে জলটাকে বার করে নেব। তেঁতুলগুলোকে কচলে নিয়ে জলটাকে আমি অন্য একটা পাত্রের মধ্যে রেখেছি। এবারে আরও কিছুটা জল দিলাম, দিয়ে ফের একটু হাত দিয়ে এরকমভাবে কচলে নিয়ে জলটাকে বার করে নিতে হবে। এবারে এর মধ্যে আরও একটু জল অ্যাড করে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। এই যে আমি এখানে একটা লেবুর অর্ধেকটা, মানে গোটা লেবু অর্ধেকটা নিয়েছিলাম কেটে। এই যে লেবুটার রসগুলোকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। লেবুগুলোর রসগুলো আমি বার করে দিয়েছি। আর এই যে লেবুগুলো যে এগুলো খোলাগুলো এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে যে লেবু খোলার মধ্যে একটা সুন্দর একটা গন্ধ থাকে, সেটা জলের মধ্যে চলে আসবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ 1/2 চা চামচ। আর যে মশলাটা করেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম 1 চা চামচ। এখন একটা চামচ দিয়ে ভালো করে এটাকে নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা বাটা। ধনেপাতা কিছুটা নিয়ে আগে থেকে আমি বেটে রেখে দিয়েছিলাম, সেই ধনেপাতা বাটাটা দিয়ে দিলাম। ধনেপাতা বাটাটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিলাম। এবার তেঁতুল জলটা তৈরি হয়ে গেল। এবারে আলুটা মেখে নেব। তার জন্য এখানে আমি 3টে নিয়েছিলাম আলু, মিডিয়াম সাইজের। আলুগুলোকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। আলুগুলোকে প্রথমে হাত দিয়ে ভেঙে নিচ্ছি, নিয়ে একটু মেখে নিচ্ছি। আর এখানে মটর সিদ্ধ করে আমি রেখেছিলাম, আর নিচে একটু ছোলা সিদ্ধ করা, আর আছে কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচানো। এবার প্রথমে কাঁচা লঙ্কা ধনেপাতা কুচিগুলোকে দিয়ে দিলাম। এবারে ফুচকার মধ্যে ঝাল কে কতটা পরিমাণে খাবে সেরকম বুঝে ঝালটাকে অ্যাড করতে হবে। আর মটরগুলোকে ভিজিয়ে রেখে এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম অল্প একটু নুন দিয়ে। আর এখন এর মধ্যে দিলাম একটু বিট লবণ, আর দিয়ে দিচ্ছি ওই যে ভাজা মশলা করেছিলাম সেই ভাজা মশলা 1 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে এবারে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর ছোলাগুলো দিলাম। ছোলাটাকে সিদ্ধ করে আমি একটু অল্প করে নুন দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। এটা না দিলেও চলে, মটর সিদ্ধটাকে তবে দিতে হবে আলুর মধ্যে, নাহলে খেতে ভালো লাগবে না। এখন যে টক জলটা করে রেখেছিলাম এর মধ্যে 1 চামচ টক জল নিয়ে আমি দিয়ে দিলাম আলু মাখাটার মধ্যে, দিয়ে এবারে ভালো করে মেখে নিচ্ছি আলুটাকে। এখন আলু মাখাটাও হয়ে গেল। আর এখানে আমি কতগুলো প্লেটের মধ্যে ফুচকা নিয়ে চলে এসেছি টেবিলের মধ্যে। আর এই যে টক জল একটা বাটির মধ্যে অল্প একটু নিয়েছি। এখন একটা ফুচকা হাতে করে নিয়ে যে মাঝখানটা একটু ফুটো করে নিয়ে কিছুটা প্রথমে যে আলু মাখাটা দিয়ে দিচ্ছি মাঝখানে দিয়ে। আর প্রথমে এগুলো আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে রাখছি। আর এগুলো খাওয়ার সময় এরকমভাবে ফুটো করে নিয়ে মাঝখানে যে আলু মাখাটা কিছুটা করে দিয়ে টক জলের মধ্যে ডুবিয়ে আর খেতে হবে। এরকমভাবে প্রথমে আমি এগুলোকে দেখানোর জন্য আলুটাকে ভরে আর রেখে দিচ্ছি। এগুলো তো ভরে নিয়ে আর সঙ্গে সঙ্গে টক জলের মধ্যে ডুবিয়ে আর খেতে হবে, যেরকমভাবে দোকানে সাধারণত দেয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে। যে বন্ধুরা আজকের ভিডিওটা প্রথম দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন আমি যে ফুচকাগুলো খাচ্ছি টক জলের মধ্যে ডুবিয়ে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। গরমে কিন্তু খুব ভালো লাগবে বিকেলবেলা খেতে এই ফুচকাগুলো। আর সহজ পদ্ধতিতে ফুচকা বানানোর রেসিপিটা আগের ভিডিওতে আপনারা দেখে নেবেন যারা দেখেননি। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।